তো যখন তিনি গবেষণা করেন, সে চিন্তা করে যে ফেরাউন কিভাবে মারা যায়। তখন তার সহকর্মী তাকে বলে যে মুসলিমরা বিশ্বাস করে ফেরাউন পানিতে ডুবে মারা যায় এবং আল্লাহ তাআলা তার লাশকে অক্ষত রেখেছেন। এই কথা শুনে তিনি শুরুতে পাত্তা দেননি। এরপর তিনি ভালো করে খেয়াল করে দেখেন যে লাশের গায়ে লবণ লেগে আছে। এর মানে স্পষ্ট বোঝা যায় যে লাশটা পানিতে ডুবে মারা যায়। লাশটার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছিল যে লাশটা মৃত্যুর পর সংরক্ষণ করা হয়েছে। তো তিনি এই বিষয়টা নিয়ে তিনি যখন সৌদি আরব একটা কনফারেন্সে জানান তার আবিষ্কার সম্পর্কে, তখন তাকে বলে যে সূরা ইউনুসের 92 নং আয়াতে ফেরাউনের মৃত্যুর বিষয়টা বর্ণনা করা আছে। এই বিষয়টা শোনার পর ডক্টর মরিস বুকাইলি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম অ্যান্ড আই বিলিভ ইন দিস কোরআন। এখন পর্যন্ত আমি আপনাদের যে কয়টা কারণ বলছি এগুলো ছাড়া আরও অনেক কারণ আছে। স্পেসিফিকভাবে বলা যায় না যে ভাই এই কারণে এ মুসলিম হয়েছে, ওই কারণে সে মুসলিম হয়েছে, এটা বলাটা একটু কষ্টকর। তো মোটামুটি এই কারণগুলো সবার মধ্যেই পাওয়া যায়। আপনার যদি মানুষের